너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি, আর সেই সাথে তোমাদেরকে একটা গুড নিউজও দেওয়ার আছে। তো চলো ভিডিও দেখতে দেখতে সামনে আস্তে ধীরে তোমাদেরকে জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠি আমার ফার্স্ট যে কাজটা থাকে সেটা হলো এজলিনের খাবার রেডি করা। দেন এজলিনের খাবার রেডি করে এজলিনকে খাইয়ে এরপর আমি ব্রেকফাস্ট করেছি। আর আজকের দিনের প্ল্যানিং হলো ফার্স্টে এজলিনকে নিয়ে হসপিটালে যেতে হবে। এজলিনের আজকে রেগুলার চেক আপ, সেই সাথে ওর একটা ভ্যাকসিন দিতে হবে, আর এরপরে যেতে হবে শপিংয়ের জন্য। তো তোমাদের সাথে আমি যে গুড নিউজটা শেয়ার করতে চেয়েছিলাম সেটা হলো আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমার জন্য তো অবভিয়াসলি অনেক বেশি স্পেশাল, বাংলাদেশে যাচ্ছি বুঝতেই পারছো, অনেক হ্যাপি অবশ্যই। আর তার চেয়েও বেশি হ্যাপিনেস এর জন্য যে প্রথমবারের মতো এজলিন নানু বাড়িতে যাবে। তো এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এজলিন সবার সাথে দেখা হবে, কিভাবে সবাইকে অ্যাকসেপ্ট করবে এটা দেখার জন্য আমি আসলেই খুব এক্সাইটেড। ভ্যাকসিন শেষ করে আমি শপিংয়ে চলে এসেছি। আজকের দিনের প্ল্যানিং হলো সবার জন্য চকলেটগুলো কেনা শেষ করব। আর এখন পর্যন্ত আসলে প্ল্যানিং করি নাই যে কী নিব, সো ওটার জন্য একটু টাইম লাগবে যে কী নিব এটা ডিসাইড করতে। আর মার্কেট ঘুরেও তো একটু দেখতে হবে কী আছে। হয় না যে দেশে যাওয়ার আগে আসলে প্ল্যানিং হয় যে কি লাগবে কি দিব, এর আগে তো আসলে ওভাবে প্ল্যানিং থাকেও না। শপিং মল ঘুরতে এমনিতে আমার খুব ভালোই লাগে, এটা আসলে মোটামুটি সব মেয়েরই ভালো লাগে আমি যতটুকু জানি। আর এখানে চকলেটগুলো একটু চেক করে করে নিতে হচ্ছে, যেহেতু বাসার সব বাচ্চারাই ছোট ছোট, তো ওরা কোনটা পছন্দ করবে, কার কোনটা ভালো লাগে। আবার অনেক টাইপের ডিমান্ডও থাকে, ছোট ছোট বাচ্চা তো ওদের ডিমান্ড থাকে যে এই টাইপের চকলেটটা পাঠাবে, ওই চকলেটটা পাঠাবে। তো আমরা ওটা খুঁজে খুঁজে দেখছিলাম যে সেটা আছে কি না। বাংলাদেশ যাওয়ার প্ল্যানিংটা একদম সাডেনলি হয়েছে। আমি নভেম্বর মাসে প্রথমে যেতে চেয়েছিলাম, তারপরে কি মনে করে যেন আমি এটা ক্যান্সেল করেছি যে না এবছর যাব না, পরের বছর যাব। তো এসব করে করে নভেম্বর ডিসেম্বর গেল, ঠান্ডার টাইমটা চলে গেল। এরপর হঠাৎ করে আমার ফেব্রুয়ারিতে মনে হলো যে না আমি দেশে যেতে চাই। তো একদম সাডেন ডিসিশনে আমার হাজব্যান্ড হলো আমাদের জন্য টিকিট কেটেছে। আর বাংলাদেশের গরম কিন্তু আমি অনেক বেশি ভয় পাই, যেহেতু 22 সালে যখন আমি গিয়েছিলাম সেবারও আমি মনে হয় মে মাসের দিকে বাংলাদেশে গিয়েছিলাম, তো এত গরম ছিল। তো আমার আম্মু তো বলে যে 22 সালে কোনো গরমই ছিল না, গরম সব এখন। এটা অবশ্য ঠিক, গরম এখন সবচেয়ে বেশি। তবে 2022-এ গিয়ে আমি একদম হসপিটালাইজড ছিলাম 2 দিন। তারপরে সব ধরনের অসুস্থতা সব কিছু ছিল, যে কারণে আমি গরমে বাংলাদেশে যাওয়ার কথা জাস্ট আমি ইমাজিনও করতে পারি না। তারপরও ঘুরে ফিরে আমার সব ডিসিশন গিয়ে হয় যে গরমের টাইমে আমি বাংলাদেশে যাওয়ার প্ল্যানিং করি। এটা যে কিভাবে আমি করি আমি আসলে নিজেও জানি না। আর এখন আমি ভাবছি যে আমি এই প্ল্যানিংটা তখন কিভাবে করেছিলাম, একবারও কেন চিন্তা করলাম না যে গরম আছে বা গরমে আমি সবসময় সিক হয়ে পড়ি। এটা আসলে কিভাবে ডিসাইড করেছি সেটা এখনও আমার মাথায় আসতেছে না। তবে একটা বিষয়, আমি আমার লাইফের সব কিছু হুটহাট ডিসিশনই নেই। আমি খুব প্ল্যান্ড করে যদি কোনো কিছু করতে যাই সেটা মাঝপথে কেন যেন থেমে যায়, আমি জানি না কেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত আমি করতে পারি না, সেটা হয় না। তো আমার লাইফের সব কিছু বেস্ট ডিসিশন বলো বা খারাপ ডিসিশন বলো, যে কোনো ডিসিশন আমি সবসময় হুটহাট করেই নিয়ে নিই। তো এটাও সেরকম হুটহাট করেই ডিসিশন নেওয়া, যাই হোক আল্লাহ ভরসা। আর শপিং শেষ করে আমরা গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। লোটেরই উপরের ফ্লোরে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছি। আমি আর এজলিন খাওয়া দাওয়া করবো, জনি আর একটু ঘুরে ফিরে কেনাকাটা করবে। আর এজলিনকে নিয়ে আসলে পারছিলাম না, আর ও তো এত টায়ার্ড ছিল, ভ্যাকসিন দিয়ে এসে ডিরেক্ট শপিংয়ে এসেছি, ও একটু টায়ার্ড ছিল। তো ও ঘুমিয়ে পড়েছিল জনির কোলেই। তো ঘুম থেকে ওঠার পরে আমি আর এজলিন খেতে চলে এসেছি, আর জনি এখন কেনাকাটা করে তারপরে আসবে। এখানে আমি আগেও খাওয়া দাওয়া করেছি। এখানের এই যে স্যামন মাছটা যে কিভাবে রান্না করে জানি না, বাট এত মজা হয় খেতে। আর এখানের যে সালাদগুলো, সালাদ ড্রেসিংগুলো একদম এক একটা অন্যরকম। কোন কোন সালাদ ড্রেসিং দিয়েছে সেটা জানি না, বাট অনেক টেস্টি। এই স্যামনটার সাথে হালকা হানি অ্যাড করে, এটা রান্নার সময় করে নাকি আগেই করা থাকে জানি না।
বাট এই স্যামনটা টেস্ট করার সময় আমি এটাই ফিল করেছি যে এখানে হানি আছে অ্যাড করা, আর বাকি সালাদগুলোর সাথে একটু লেবুর টেস্ট আছে। আর এই যে স্যুপটা থাকে, স্যুপটা হালকা গরম থাকে, তো ভাতের সাথে স্যুপ, তারপর স্যামন, হানি স্যামন, এটা খেতে বেশ মজা লাগে। আমি এখন এজলিনকে খাওয়াবো, দেখি আমার মেয়ে পছন্দ করে কি না। নাইস। শপিং শেষ করে এখন আমরা বের হচ্ছিলাম। তো আমার অনেক দিন ধরেই তাকবি খেতে ইচ্ছা করছিল, তো জনি তাকবির সামনে থামিয়েছে, এখান থেকে এখন তাকবি নিয়ে আসবে। আমার কাছে চিজ তাকবিটা অনেক বেশি ভালো লাগে। আমি কোরিয়াতে এত বছর ধরে আছি, কিন্তু তাকবি কিন্তু আমার রিসেন্ট ফেভারিট। এমন না যে আমি প্রথম থেকেই তাকবি খেয়েছি, আমি দেখেছিলাম বাট আমি জানতাম না যে এটা টেস্ট কেমন হবে, বা আমি কখনো ট্রাইও করিনি। তো আমার যখন তাকবি ফার্স্ট যখন ট্রাই করেছি তখন অতটা ভালো লাগেনি, বাট সেকেন্ড টাইম থেকে তাকবি আমার কাছে এত পছন্দ যে এখন আমার মাঝের মধ্যেই তাকবি খেতে ইচ্ছা করে। তাকবি খেতে খেতে আমরা এসেছি আমার এক ফ্রেন্ডের বাসায়। ওর বাসায় আজকে আমাদের ডিনার ইনভিটেশন ছিল। তো এজলিন এখানে আসার পর সবসময় অনেক বেশি হ্যাপি হয়। আমার ফ্রেন্ডকে ও হলো আম্মু বলে ডাকে। কি বলছে? চিকেন। চিকেন বলছে? এজলিনকে এখন আমরা জিজ্ঞেস করি যে এটার নাম কি বলো, ওটার নাম কি বলো, আর ও নিজে থেকে যে ওয়ার্ডগুলো বলে এগুলো একদম অন্যরকম ওয়ার্ড, আমরা কোনোদিন শুনিও নেই, জানিও না, বুঝিও না। আবার কিছু কিছু জিনিস একদম একুরেট বলতে পারে, উচ্চারণগুলো এখনও ক্লিয়ার না যেহেতু অনেক ছোট বেবি। তো রিসেন্টলি সে একটা ওয়ার্ড বের করেছে, সেটা হলো তুতুমে জাল্লা, এর মানে হলো গোসলে যাবা। তো এটা আমি খুব বেশি আমার কাছে খুব ফানি মনে হয়েছে। তো আমাদের এখন ডিনার শেষ আর অনেক রাতও হয়ে গিয়েছিল, তো আমরা এখন বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর এদিকে এজলিন কান্নাকাটি করছে, বাহানা করছে, সে বাসায় যাবে না, সে তার আম্মু চাচুর কাছেই থেকে যাবে। তো অনেক কষ্টে ম্যানেজ করে তারপরে আমরা বের হয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।